হাতিরঝিলে ভেসে উঠেছে অজ্ঞাত ব্যক্তির লাশ। এই মুহূর্তে রয়েছে হাতিরঝিলে, দেখছেন ইত্তেফাকে সরাসরি দেখানোর চেষ্টা করছি হাতিরঝিলে অজ্ঞাত ব্যক্তির লাশ। এবং দেখছিলেন যে হাতিরঝিলের যে ঝিল পার রয়েছে সেই পাড়ের পাশে আসলে অজ্ঞাত ব্যক্তির লাশ দেখা যায় এবং সাধারণ মানুষ আসলে প্রথম দিকে এই লাশ দেখতে পান এবং উৎসুক জনতায় তাদেরকে উদ্ধার করেছেন। যারা আসলে প্রথম দিকে ছিলেন তাদের কাছে আসলে জানতে চাইবো যে এইখানে আসলে কি ঘটেছিল, সেটি একটু দেখার চেষ্টা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি রেড ক্রিসেন্টের পক্ষ থেকে পুরো জায়গাটিকে আসলে ঢেকে রাখা হয়েছে। রেড ক্রিসেন্ট তারা কিন্তু এই স্থানটিতে অবস্থান করছেন এবং এখানে স্বজন যারা আছেন সেই স্বজনদেরকে আমরা দেখতে পাচ্ছি, স্বজনরা এসছেন। আমরা একটু রেড ক্রিসেন্টের সদস্যদের সাথে একটু কথা বলতে চাই, আপনাদের সাথে একটু কথা বলতে চাই। কি দেখলেন প্রথমে এসে? এখানে তো ভাসমান ছিল, ওনারা উদ্ধার করছে। উদ্ধার করার পর পরিবারের লোকজন শনাক্ত করছে, মানি ব্যাগে হচ্ছে গিয়ে আইডি কার্ড ছিল, সেখান থেকে শনাক্ত করার পরে আমরা হচ্ছে গিয়ে আমরা প্যাকেজিং করলাম। এখন হচ্ছে গিয়ে পরিবারের স্বজন ওনাদেরকে ঢাকা মেডিকেল নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ওকে। রেড ক্রিসেন্টের পক্ষ থেকে কি করেছেন আপনারা? সেটা রেড ক্রিসেন্টের পক্ষ থেকে হচ্ছে কি আমরা লাশ দেখার পরে জায়গায় ক্রাউডে ছিল এবং নিচের দিকে লাশটা ছিল, তো সেক্ষেত্রে হচ্ছে কি আমরা উপরে উঠানো। পরিচয় শনাক্ত হয়েছে? হ্যাঁ, এই যে পরিবারের লোকজন এখানে আছে তাদের পরিচয় শনাক্ত এখানে স্থানীয়রা আগেই করেছে এবং আমাদের সাথে এখানে যারা ছিল তারা হচ্ছে কি আমরা দেখেছি, আমরা দেখে শনাক্ত করার পরে যেখানে একটা মরদেহ আছে, এরপর এখানে আনার পরে হচ্ছে কি আপনাদের ডেড বডি ব্যাগ দিয়ে হচ্ছে কি সামনে এনে রাখা হলো যাতে করে। দর্শক সরাসরি দেখছেন ইত্তেফাকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মরদেহটি যারা উদ্ধার করেছে প্রথম দিকে তার সাথে একটু কথা বলতে চাই। প্রথম দিকে আসলে কি দেখেছেন, কিভাবে কি? প্রথম আপনার জানতেছিলাম যে মাথাটা বাচ্চাছে, আমরা আরো দুইটা বড় ভাই আসলো, কইতার ভাই আসলো, আমরা সবাই মিলে মামি নানা অনেক লোকের বলছি মামার লেগা, কেউ মামে না। পরে আমি ভাই মামছি, মামার পরে মুখটা তো নিশা, চেষ্টা করছিলাম মুখটা দেওয়ার লেগা, বলার দুইটা। আমরা একটু পরিবারের যারা রয়েছেন স্বজন তাদের সাথে একটু কথা বলবো। স্বজনরাও এসছেন, একটু কথা বলি আপনার সাথে। কে হয় আপনার? আমার ভাই। ভাই, কি ঘটেছিল তার সাথে? তার সাথে কি ঘটেছিল আমরা তো বলতে পারবো না। সে কবে থেকে? কালকে রাতে 10:30টার সময় দোকানে চা খেতে গিয়েছে, বললো মোবাইল ঘরে রেখেই বলেছে নাকি চা খেয়ে আসতেছি। তো চা খেতে গেছে, চাও খেয়েছে। ওই দোকানদার বললো যে ও আমার দোকানে চা খেয়ে বাসার দিকে গেছে, কিন্তু তারপরে মানে দোকানদার বললো বাসার দিকে গেছে, কিন্তু বাসায় যায়নি। ওই যে বের হয়েছে আর যায়নি। তো রাত থেকেই আমরা ওর বন্ধু মানে যাদের যাদের পরিচিত আছে আমাদের ওখানে আমরা খোঁজাখুঁজি করেছি, পাই না। পরে হঠাৎ করে আজকে সব জায়গায় ঢাকা মেডিকেল, সরারদি, সবাই সব জায়গায় খুঁজতেছি। হঠাৎ করে আমার এই যে আমার খালু হয়, ওনার কাছে একটা ছবি আর ওর ভোটার আইডিটা, ওর মানি ব্যাগটা ওর সাথেই এখনো ছিল, ওইটাতে পাঠিয়েছে কে জানো, আননোন একটা পার্সন। ফেসবুকে ছাড়ছে, ওইখান থেকে আমার এক পরিচিত প্রথম শুরু থেকে বলেন এইভাবে আমার কাছে পাঠাইছে তারপরে আমরা ওটা আমি জেনে আমরা দৌড়ে এখানে আসি। আমি আরে এই তো ভাবছি ফেসবুক থেকে তারা। তিনি তার পরিচয় কি? তিনি কি করতেন? তিনি কোন রাজনৈতিক দলের সাথে? ছাত্র ছিল, সে বাইরের থেকে লেখাপড়া, বয়স কত? পড়ে আসা, বাইরের থেকে পড়াশোনা করে এসে চাকরি বাকরি নাই তার, সে মেন্টালি আপসেট হয়ে গেছে যে আমার চাকরি বাকরি নেই, আমি এত লেখাপড়া করলাম কোনো চাকরি পাই না, বুঝছেন না। হাবি জাবি চাকরি পায়, কয়দিন যায়, ভালো লাগে না, চলে আসে, বুঝছেন। তার মূল্যায়ন হয় নাই আর কি, বুঝছেন ঘটনা। সে এইসব চিন্তা ভাবনা করে সে একটু মেন্টাল, মানে ইন্টার কমপ্লিট করেছে কমার্স কলেজ থেকে, তারপরে ও বিবিএ করেছে, বিবিএ করে স্কলারশিপ পেয়েও লন্ডনে গেছে। ওখানে পড়াশোনা করে আসে, সে ভালো একটা জব পায় না, সব জায়গায় ঘুষ লাগে, এই লাগে সেই লাগে। আমাদেরও তেমন একটা মানে ই নেই, তো এইসব নিয়ে আর কি কোটা আন্দোলনের পক্ষে সে ছিল। সে বলতো না ভালো হবে, যা হবে ভালো হবে, যদি বুঝছেন না। এখন তো লাশ হয়ে গেছে। কোটা আন্দোলনে ছিল কিনা উনি? ও ছিল না, মানে সরাসরি ফিজিক্যালি, কিন্তু এমনি ছিল, বুঝছেন না। এমনি দেখতো, ই করতো, মানে খুব পক্ষ নিয়ে কথা বলতো, সাপোর্ট করছেন, সাপোর্ট নিয়ে কথা বলতো যে আমাদের জন্য ভালো হবে, একটা ভালো কিছু করতে পারবো, দেশটা যদি ভালোভাবে চলে তাহলে আমরা একটু ভালো কিছু করতে পারবো। নাম কি ওনার? ওর নাম বাপ্পি আহমেদ। 35 বছরের এক যুবক, তিনি
পড়াশোনা করেছেন লন্ডনে। এখানে এসে কি দেখলেন? এখানে তো এই ছবিটা দেখে আমরা আসছি, আইসা দেখি লাশ। আমার ভাই নাই, এটাই দেখলাম ভাই। আপনারা জানেন কালকের থেকে পাই না আজকে খবর পেলাম লাশ এখানে পড়ে আছে। কালকে সন্ধ্যা থেকে হ্যাঁ না, রাত্রে 10:30 খোঁজাখুঁজি করছি। হ্যাঁ হ্যাঁ ঢাকা সারা রাত মেডিকেল খোঁজাখুঁজি করছি, চলে আসছে। সরাসরি দেখছেন এটার একটা বিচার করেন। এখন আমরা ঢাকা মেডিকেলে নিয়ে যাচ্ছি, দেখেন ওর শরীরে বুলেটের আঘাত, বুলেট আছে। এখন আমরা এটার বিচার চাই, যেই সরকারি আসুক সে যেন ন্যায্য বিচার করে। অবশ্যই অবশ্যই কিভাবে করবো এখন তো সরকারকে আমরা জানি। গাড়ি এখন আপনাদের মাধ্যমে আপনারা এটা একটু আমাদেরকে বলেন। যখন সবকিছু শিথিল হবে তখন কি মামলা থেকে আপনারা ঢাকা মেডিকেল কলেজের দিকে নিয়ে যাওয়ার কথা বলছেন স্বজনরা, এবং তারা বলছেন ময়নাতদন্তের জন্য। এবং যেমনটা আসলে বলছিলাম যে 35 বছরের এক যুবক, তার একটি মরদেহ হাতির ঝিলে পাওয়া যায়, এবং হাতির ঝিলে সাধারণ মানুষ সেটি প্রথমে দেখেন। সাধারণ মানুষই সেই লাশটিকে উদ্ধার করেন, এবং উদ্ধার করার পরে তার পরিচয় শনাক্ত হওয়ার পরে ফেসবুকের সেই পোস্ট করা হয়, এবং ফেসবুকে পোস্ট দেওয়ার পরে স্বজনরা আসলে খুঁজে পায়। ফেসবুকের মাধ্যমে আসলে যারা পরিবারের সদস্য আছেন তারা খুঁজে পান, এবং পরিবারের সদস্যদের সাথেও কথা বলছিলাম, সাধারণ মানুষের সাথেও কথা বলছিলাম, এবং যেমনটা আসলে বলছিলেন তারাও সরাসরি দেখছিলেন ইত্তেফাকে। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম হাতির ঝিলে যে একটি 35 বছরের যে যুবক, সেই মরদেহ উদ্ধার হয়েছে হাতির ঝিল থেকে। এবং দেখছেন প্রচুর উৎসুক জনতা, তারা ভিড় করেছেন, এবং উৎসুক জনতা এবং সাধারণ মানুষই আসলে প্রথমে এই মরদেহটি হাতির ঝিলে ভাসতে দেখে। এবং স্বজনরা বলছেন যে এই মরদেহের গায়ে বুলেটের দাগ রয়েছে। তারা এই মুহূর্তে এই মরদেহটিকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার কথা বলছেন, এবং সেই প্রক্রিয়া কিন্তু চলছে। রেড ক্রিসেন্টের সদস্যরা তাদেরকে সাহায্য করেছে। রেড ক্রিসেন্টের সদস্যরা বলছেন যে তারা হাতিঝিলে পরিচ্ছন্নতা অভিযান চলাকালে সাধারণ মানুষের কাছে যখন এই খবরটি শুনতে পান, তখন তারা এসে যুক্ত হন এই মরদেহটিকে সাহায্য করার জন্য। এখন দেখছেন যে সাধারণ মানুষের সহযোগিতায় এবং রেড ক্রিসেন্টের সহযোগিতায় কিন্তু এই মরদেহটিকে নেওয়া